নমস্কার নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমি দেবরাজ, আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সানডে তো জানো প্রত্যেক সানডেতেই আমরা বেরোই কম বেশি। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্য, বলবো না এটা, এখানে আমরা আগেও গেছি, তবে শীতের সময় গেছি। তবে তোমাদের একটা কথা বলি যে আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি, বেসিক্যালি বর্ষা পড়লে মানে মনসুন সিজনে কিন্তু ওই জায়গাটা একটা মায়াবী রূপ নেয়। আর প্রথমে ওই জায়গাটায় যাব, অবশ্যই তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে যাবে আমরা কোথায় যাব। এরপরও যাব হচ্ছে একটা হেলমেট পারচেস করতে। হেলমেট অ্যাকচুয়ালি পুরো রাইডিং গিয়ারই পারচেস করার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু ওনাকে আমি কল করেছিলাম, কল করে অনেকবারই অর্ডার করলাম, কিন্তু কথা হচ্ছে ওটা পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, ওটা অনলাইনে অর্ডার করে দিয়েছি, ওটা আসুক, আসলে অবশ্যই তোমরা জানতে পারবে। এখন আপাতত আমরা যাব ওই দোকানটাতে, মানে প্রথমে যাব হচ্ছে যে ভিজিটিং প্লেসটা আছে ভিজিটিং প্লেসে, তারপর যাব ওই দোকানটাতে গিয়ে হেলমেটটাকে পারচেস করব। আর কি হেলমেট কিনছি না কিনছি সব দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:39, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিকের আকাশটা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে মানে এই মনসুন সিজনের আকাশটা দেখতে না একটু অন্য রকমই লাগে। তো চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ, আমরা এখন এসে পৌঁছে গেছি মধ্যমগ্রাম চৌমাথাতে। তো চৌমাথা থেকে আমরা এখন নিয়ে নেব বাদিক নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তার মাঝে দাঁড়াবো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে নিয়ে নেব কিছুটা পেট্রোল। বন্ধুরা, আমরা এখন উঠে গেছি বাদু রোডে, আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:40। তো এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে টোটো দেখতে পাচ্ছ, টোটোর অবস্থা, এদের সত্যি কথা বলতে কোনো লেনের ঠিক থাকে না কোনো কিছু ঠিক থাকে, তবু এই ইন্ডিকেটার দিয়েছে, অন্যরা তো ইন্ডিকেটারও দেয় না। ভাই এই আকাশটাকে সত্যি মানে কি বলবো, এই আকাশটা দেখলে যে একটা অন্যরকম লাগে। তোমরা অবশ্যই ভিউটা দেখে বুঝতে পারছো কত সুন্দর ভিউ। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গার ভিউয়ের তো কোনো কথাই হবে না। দু সাইডে শুধু জল আর জল, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। এর আগে যখন গেছিলাম শীতকালে, তখন রাস্তার কন্ডিশনটা অত্যন্ত খারাপ ছিল। আমি জানি না এখন ঠিক হয়েছে কি না। তো ঠিক হয়েছে কি হয়নি সবই তোমরা জানতে পারবে। আর আমাদের গন্তব্য সম্পর্কে বলে দিই, আমাদের আজকে গন্তব্য কিন্তু মাত্র 11 কিলোমিটার। অলরেডি আমরা 1 কিলোমিটার কভার করে ফেলেছি, আর মাত্র 10 কিলোমিটার, আর আমরা গন্তব্যে পৌঁছাবো বিকাল 5:05-এ। তো বন্ধুরা, তোমরা এনজয় করতে থাকো রাইডটা, আমরা ততক্ষণ এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। দেখো দেখো অবস্থা দেখো, কাছ থেকে বাড়ি পিচ্ছে বোতল কিনে, অবস্থা দেখো। মানে সারাদিন হাড় খাটুনি পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করেছে সে টাকাটা দিয়ে কিনে নিয়ে বাড়ি ফিরছে না ভাই। এরা অবশ্য বাড়ি নিয়ে যাবে না, রাস্তার মাঝেই কোনো জায়গায় বসে পড়বে, বসে খেয়ে দেয় তারপর যাবে। আর এদের মানে কি বলবো, এইটুকু চিন্তা নেই যে বাড়িতে বাচ্চা আছে, নিজের বউ আছে, একটা ফ্যামিলি আছে। এদের এই জিনিসগুলো কখনো এদের মাথায় থাকে না, যার জন্য এদের কন্ডিশন আছে এইরকম। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:47, আর আমরা ভারত পেট্রোলিয়ামের ওই পাম্পটা থেকে নিয়ে নিলাম তেল নিয়ে এখন আমরা আবারও রওনা হয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে গাছটার ভিউটা দেখছো, গাছটার ভিউটা কিন্তু আমার অসাধারণ লাগে। সত্যি কথা বলতে বানশাই একটা ফিল আসে গাছটার মধ্যে। সত্যি কথা বলতে বহু পুরানো গাছ, আর মানে বানশইয়ের মতোই দেখতে লাগে গাছটাকে দূর থেকে। আর গাড়ি গিয়ে পাতাগুলো মানে কচি পাতা গজানোর সাথে সাথে গাড়িতে বাড়ি খেয়ে পাতাগুলো মনে হয় যেন একবারে কেউ মানে গুছিয়ে কেটে দিয়েছে, এমন একটা ফিল আসে। এদিকে আজকে আমি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেলাম, আমার সাধারণত ক্যামেরাটা অন ছিল না। দাদারা প্রথমে আমি যখন মানে আমাকে জিজ্ঞাসা করলো কি ক্যামেরা অন আছে, প্রথমে একবার ও ইয়েতে সিস্টেমে মানে ওদের যে মেশিন আছে মেশিনে এন্ট্রি করলো। এন্ট্রি করার পরে আমাকে জিজ্ঞাসা করলো ক্যামেরা অন আছে। আমি বললাম হ্যাঁ ক্যামেরা অন আছে। অন হওয়া আছে বলার পরে ও দেখলাম আবার মানে তেল দিতে গিয়েও আবার ইয়েটা রিসিভ মানে যে তেলটা দেয় ওটা ইয়েটা রেখে আবারও দেখলাম এন্ট্রি করে দিলাম। আমি ঠিক বুঝলাম না এই কেসটা। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডে ঢুকে যে তোমার ডান হাতে যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পটাতে। এবার যে সব বন্ধুরা এই এরিয়া থেকে তারা অবশ্যই বলতে পারবে এটা কেন হলো বা কী কারণে হলো, বা এখানে কোনো রকম কোনো গল্প আছে কি না। তো চলো, এরকম সুন্দর একটা ঝকঝকে চকচকে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে।
ইন্ডিয়ান জুগাড় দেখেছো? ঢালাই মেশিনটাকে নিয়ে যাবে, ঢালাই মেশিনটাকে কীভাবে নিয়ে যাবে, একবারে অটোর পেছনে, ডিজেল অটোর পেছনে বেঁধে নিয়েছে, নো প্রবলেম। আর হেঁটে মানে হাঁটতে টানতে নিয়ে যেতে হবে না, কোনো কষ্ট নেই, তুমি টেনে নিয়ে চলে যাও। এই ঘটনা দেখে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। বামুনগাছি, অ্যাকচুয়ালি আমার বাড়ি বামুনগাছি, তোমরা তো সকলেই জানো। তো বামুনগাছি থেকে আমি একদিন মানে বামুনগাছি স্টেশন থেকে আমি একদিন ফিরছি, এইরকমভাবেই দেখি একটা বড় তোমার ছোটো হাতি বা 107 যেটাকে বলা হয়, ওর মানে পেছনে বেঁধে নিয়ে যাচ্ছে। এবার আমাদের ওইখানকার রাস্তাটার কন্ডিশন সত্যি কথা বলতে, আগেরবার ইলেকশন গেল, আগেরবার ইলেকশানে ঠিক 4 থেকে 5 দিন আগে রাস্তাটা ঠিক হয়েছিল। রাস্তাটা ঠিক হওয়ার পরে 4 থেকে 5 দিন বাদে রাস্তাটা মানে যাচ্ছে না, তাই অবস্থা, মানে কী বলবো, মানে রাস্তা চুরি হয়ে যায়, সেরকম রাস্তা চুরি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এবার ওই রাস্তার ভেতর দিয়ে মানে ট্রেনে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, যেতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়লো, গাড়িটা পুরো উল্টে, মানে ঢালাই মেশিনটা পুরো উল্টে গেল। নেক্সট কি সিচুয়েশান, হাসিও পায়, দুঃখও লাগে। এদিকে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বাদু কাঞ্চনতলা। অ্যাকচুয়ালি বাদু রোডের ওপরেই পড়ে এটা কাঞ্চনতলা। তো চলো কাঞ্চনতলাকে জানাই টাটা জানানোর আগে আমি বলে রাখি, কাঞ্চনতলা থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো বন্ধু। আর খুব শীঘ্রই হয়তো আমরা 2000 সাবস্ক্রাইবার মানে কিলো হিট করতে চলেছি। তো বন্ধু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা চাই। আমি এখানে বুঝতে পারলাম না বাইকটা অবস্থা দেখেছো, হর্নটা দেওয়া উচিত কার? দেখো যাচ্ছে, দেখো হর্নটা দেওয়া উচিত কার? হর্নটা দেওয়া উচিত ওর, কারণ ও ভেতরে গলি থেকে রাস্তায় উঠছে, এইদিকে হর্ন দিচ্ছি আমি। এবার বুঝে নাও, মানে না আছে হেলমেট, দুজন যাচ্ছে, মানে রাইডার প্লেয়ার, কারো হেলমেট নেই, কিছু নেই। আর এদের কন্ডিশনটা দেখো, এইদিকে দেখতে পাচ্ছ কারোরই হেলমেট নেই। আর এদিকে আমরা রাইডার যারা আছি তারা এত সেফটির সাথে চলি, তারপরে মানে কি বলবো, আঙুল ওঠে সব আমাদের ওপরেই। এদিকে ছোটো ছোটো ভাই বোনরা দেখতে পাচ্ছ, মানে কি বলবো এটাকে বর্ষার বিকালে, বর্ষাকাল অ্যাকচুয়ালি বর্ষার বিকালে যাচ্ছে পড়তে। এই পড়তে যাওয়ার দৃশ্যগুলো দেখলে না, একসাথে দল বেঁধে পড়তে যাওয়ার দৃশ্যগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। একটা সময় ছোটোবেলায় আমরা ওইভাবে দল বেঁধে বিকালবেলা পড়তে যেতাম, ঠিক 3:30টার সময় বেরোতাম, 4টে থেকে পড়া। সেই একদিন ছিল। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 5টা 9। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর সত্যি কথা বলতে মনসুন বলতে আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরে এক ফোঁটা বর্ষা নেই। আর আজকে আমরা ভিজিট করতে এসেছি কৈপুলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্যে। এই যে দেখতে পাচ্ছ স্বাগতম রাজারহাট থানা, এই যে আমরা প্রবেশ করছি কৈপুলের রাস্তার কন্ডিশনটা এখন একটু খারাপ হলেও মানে ভিউটা জাস্ট অসাধারণ। আর আমরা কৈপুলে পৌঁছানোর সাথে সাথে এসে গেছে কিন্তু বৃষ্টি। মানে মনসুনে যে মনসুন রাইডের মজাটা আই থিঙ্ক মনে হচ্ছে আজকে পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কৈপুলের পরিবেশটা কি অসাধারণ পরিবেশ, দেখো কি অসাধারণ। সত্যি কথা বলতে এখানে বৃষ্টি না হলেও না, এই যে ফিশারিগুলো দেখতে পাচ্ছ, ফিশারিগুলোতে কিন্তু সবসময় কম বেশি জল থাকে। তার কারণ এখানে যে ইয়েটা চাষ করা হয়, মানে মাছগুলো যে চাষ করা হয়, এগুলো কিন্তু সাধারণভাবে তোমার কী বলবো, নদীর বা খালের জলে, কিন্তু খালের জল অ্যাকচুয়ালি ক্যানেল করে ঢুকিয়ে সেই জলেই কিন্তু এখানে মাছ চাষ করা হয়। আর এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ, মাছ লাফাচ্ছে, সত্যি একটা অসাধারণ পরিবেশ। আমি যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু রাস্তার কন্ডিশনটা অনেকটাই ভালো ছিল। এখন রাস্তার কন্ডিশনটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে খারাপ। তো এরকম একটা সানডের বিকালে এরকম একটা সুন্দর রাইড, এরকম একটা সুন্দর প্লেস ভিজিট করা সত্যি কথা বলতে নিজের মন ভালো হয়ে যাওয়ার মতো। আর তোমরা তো জানোই আমরা প্রতি রবিবার কোনো না কোনো জায়গায় কম বেশি ভিজিট করেই থাকি। সত্যি কথা বলতে সব ভিডিও হয়তো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। তার কারণ হচ্ছে একটা ভিডিও থেকে আমরা যখনই দুটো ভিডিও, মানে রাইডের ভিডিওটা তোমাদের স্পেশালি যারা রাইড প্রেমী তাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর চেষ্টা করি যারা ঘুরতে ভালোবাসো, কোন নতুন প্লেস ভিজিট করতে ভালোবাসো। আর এইদিকে দেখতে পাচ্ছ কৈপুলের চায়ের দোকানগুলোতে কী পরিমাণে ভিড়। আর ওই সাইডে দেখতে পাচ্ছ প্রকৃতিপ্রেমী মানুষজন চলে আসে সানডের বিকালে ঠিক এই জায়গাতে রাইডের উদ্দেশ্যে, রাইড বলতে ঘোরার উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশ হয়ে গেছে পুরো একেবারে কুচকুচে কালো, মানে মনে হচ্ছে বৃষ্টিটা আছে খুব জোরেই আসবে। কিন্তু কথা হচ্ছে ব্যাগে রেনকোটও নেই, না আছে কোনো ছাতা।
এবার এই একটু বাদেই অঙ্কিতা আমাকে বলবে কী রে তোর রেনকোট কোথায়, তোর ছাতা কোথায়। তো চলো সামনের দিকটা আগে ঘুরে আসি, তারপরে এই যে বাদিকে যে রাস্তাটা দেখছো বাদিকে রাস্তাটায় যাওয়া যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ফিশারিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগে চাষ হতো, এখন জানি না মাঝখানে বড় বড় দেখতে পাচ্ছি ঘাস হয়ে আছে, কেন ঘাস হয়ে আছে না, হয়তো চাষ হচ্ছে বা হচ্ছে না, একটা তেমন কোনো একটা ব্যাপার আছে এখানে। সেটা যাই হোক না কেন, আমি তো আপাতত তো আমরা উপভোগ করছি এই প্লেসের এই সৌন্দর্যটা। আর এদিকে হাওয়া বইছে, আমি জানি না তোমরা কতটা হাওয়াটার আওয়াজ পাচ্ছ, একটা হাওয়া বইছে না, ঠান্ডা হাওয়া, সত্যি কথা বলতে অসাধারণ। আর এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের মানে প্রথম নতুন যখন আমরা ব্লগিং করতাম ভিডিওস যদি দেখে থাকো, এই দোকান থেকেই কিন্তু আমরা চা খেয়েছিলাম। তো আবারও চলে এসেছি এই দোকানে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর আবারও যাব ওই দিকের প্লেসটাতে। তো ফাইনালি বন্ধুরা আগের বার যে দোকানটায় আমরা চা খেয়েছিলাম, চা খেয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এসে গেছে ভালো বৃষ্টিটা একটু কমেছিল, আমরা বেরোতে দেখলাম আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তা জানো তো গোপ্রো ওয়াটারপ্রুফ হলে ও কিন্তু উলানজি কেসের ভেতরে ওয়াটারপ্রুফ নয়, সো গোপ্রোটাকে করতে হবে ওয়াটারপ্রুফ। আর দেখতে পাচ্ছ এক নিমেষের মধ্যে কিন্তু পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে মানসুনে তো এই একটাই মজা, আর সাধারণভাবে যারা রাইডার তারা কিন্তু এই মজাটা মানে এনজয় করতে খুব প্রচুর পরিমাণে ভালোবাসে। এদিকে দেখতে পাচ্ছ গাড়িটা, অঙ্কিতা কি কন্ডিশন, কি গায়ে লেগেছে? আচ্ছা, তো চলো আসার সময় তোমাদের যে বলেছিলাম এই যে মানে আসার সময় পড়েছিল বাঁ দিকে আর এখন পড়ছে ডান দিকে। তো চলো ডান দিকের ওই রাস্তাটায় যাই। ডান দিকের রাস্তাটা কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ লাগে আমার বেসিক্যালি। তো চলো আস্তে আস্তে ঢুকে পড়ি। আর এই যে ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর এদিকে বৃষ্টিটা কিন্তু হালকা মানে একদম ঝিরিঝিরি পড়ছে। আর দেখো হোয়াট এ লুকস, সত্যি কথা বলতে মেঘমুক্ত আকাশ, মানে মেঘমুক্ত বলছি কেন, মেঘলা আকাশে একটা অসাধারণ একটা ভিউ। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর দাদা ভাই যাওয়ার সময় দেখলাম এখানে এসেছিলো, কিন্তু এখন কিন্তু তাদের আর দেখতে পাচ্ছি না আপাতত বৃষ্টির জন্যে। এদিকে আমাকে পেছন থেকে অঙ্কিতা স্ক্রিপ্ট বলছে বাবা যায়। তো চলো আমরা টুকটুক করে এগিয়ে যেতে থাকি আর দেখতে থাকি। হই ভাই, এ তো অফরোডিংয়ের মজা হচ্ছে রে অঙ্কিতা, এ তো অফরোডিংয়ের মজা হচ্ছে রে। এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিকের দরকার ছিল, জানিস তো? না মিউজিকটা চালাতে হবে না, কপিরাইট চলে আসবে। ওই হোয়াট এ অফরোড। মনে হচ্ছে তোকে ফেলে দেবো এই অফরোড, তুই আমার সাথে নাকি এবার পাহাড়ে যাবি। সত্যি একটা অসাধারণ ভিউ। আর দিকে দেখতে পাচ্ছ ও অঙ্কিতা, এর মানে ফটোগ্রাফি করতে হবে তো। সেদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কি বলবো, সানডের বিকেলটা সত্যি কথা বলতে এইভাবেই অনুভব করো, এইভাবে। শুধু যে মানে মোটো ব্লগার মানে যে সবসময় শুধু যে কন্টেন্ট খুঁজতে হবে এমন কিন্তু নয়। মোটো ব্লগার মানে নিজেকে মানে রাইডের মাঝে নিজেকে এনজয় করা, নিজের এনজয়মেন্ট খুঁজে পাওয়া। সত্যি কথা বলতে আমি তো এইভাবে বেসিক্যালি মানে আমার কথা হচ্ছে আমি যে গন্তব্যে যাচ্ছি, গন্তব্যের থেকে বড় কথা হচ্ছে আমি যে যাচ্ছি, যাওয়ার পথে যে এনজয়মেন্টটা কিন্তু সবচেয়ে মানে কি বলবো, কি হলো
এনজয়মেন্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, এনজয়মেন্টটা মানে বেশি করে এনজয় করা সাধারণভাবে। তো চলো, দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন, আকাশ কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা হয়ে আছে, প্রচুর পরিমাণে। সত্যি কথা বলতে কি বলবো, কিছুক্ষণ সময় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এই বৃষ্টিটা জাস্ট থেমেছে, থামার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর পরেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হলো, হালকা হালকা করে বেশ ঝিরিঝিরি দেখলাম বৃষ্টি পড়ছে। তো চলো এই সামনে থেকে ঘুরিয়ে নিই, কারণ ওদিকটায় আর যাবো না। এই রাস্তাটাতে যে দেখতে পাচ্ছ, ওই সিমেন্ট মানে কংক্রিটের যে রাস্তাটা কিন্তু ওই সামনে গিয়েই শেষ হচ্ছে, তাই আমরা বেশি যাব না, আমরা এখান থেকে বাইকটা ঘুরিয়ে নেব। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6টা 1, আর আকাশে দেখতে পাচ্ছ পাখিরা তার নিজের ঘরে ফিরে যাচ্ছে, আর আমরা ফিরতে হবে এখন আমাদের নিজেদের বাড়িতে। তো চলো আমরা কৈপুলকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে। বলতে আজকে বাড়ি তো এখন যাব না, এখন যাব হচ্ছে আমরা অঙ্কিতার জন্য হেলমেটটা নিতে হবে, হেলমেটটা আনতে। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7টা 8, আর আমরা এখন চলে এসেছি চাপাডালি মোড়। আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ চাপাডালি মোড়, তোমার মাছ বাজার মানে মাছের আড়ত। তো চলো এখন আমরা যাচ্ছি মানে বনগাঁ রোড ধরে, মানে যশোর রোড ধরে আমরা বেশ কিছুটা যাব, গেঞ্জি মিলটা ক্রস করবো। গেঞ্জি মিলের পাশেই কিন্তু রয়েছে রানওয়ে অ্যাক্সেসরিজ। তো রানওয়ে অ্যাক্সেসরিজে যাব, গিয়ে অঙ্কিতার জন্য নিতে হবে হেলমেট। তোমাদের তো আগেই বলেছি, তোমরা জানো। তো সঙ্গে থাকো, তোমরা দেখো কি হেলমেট নিই না নিই। অ্যাকচুয়ালি তোমাদের তো বললামই যে ওর জন্য পুরো রাইডিং গিয়ার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ওর যে সাইজটা আছে বেসিক্যালি ওর লাগে হচ্ছে স্মল সাইজ। তো স্মল সাইজটা সত্যি কথা বলতে অ্যাভেলেবেল নেই, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, ওই বাদবাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আমরা অনলাইনে অর্ডার করে দেবো। আর এখন যে হেলমেটটা আছে, হেলমেটটা আমরা অফলাইন পারচেস করে দেবো। তো চলো আমরা রানওয়ে অ্যাক্সেসরিজে যাই। আর বারাসাতবাসী হয়ে একটা কথা বলতে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, তার কারণ আমাদের কিন্তু বেশি দূরে যেতে হয় না অ্যাক্সেসরিজ মানে আমাদের রাইডিং গিয়ার কেনাকাটা করতে অন্যান্যদের যেমন যেতে হয়। তার কারণ এখানে একসাথে নিচেই কিন্তু আমরা মোটামুটি সব ধরনের রাইডিং গিয়ার পেয়ে যাই, সব ধরনের। তুমি যদি রাইডিং জ্যাকেট বলো, রাইডিং শু বলো, তোমার হেলমেট বলো, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা যাই রানওয়ে এক্সারসাইজে, গিয়ে তোমাদের দেখাই রানওয়ে এক্সারসাইজে কী কী পাওয়া যায়। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রানওয়ে অ্যাক্সেসরিজ, এই যে হচ্ছে সেই রানওয়ে এক্সারসাইজের সব। এখানে তুমি সিলভার থেকে শুরু করে এসএমকে থেকে শুরু করে ইগনাইট থেকে শুরু করে এক্সর ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7টা 55, আর আমরা কিন্তু অঙ্কিতার জন্য হেলমেটটা পারচেস করে নিয়েছি। তবে হ্যাঁ, কি হেলমেট পারচেস করেছি এই ভিডিও কিন্তু বলবো না, তার জন্য একটা স্পেশাল ভিডিও আসছে, মানে স্পেসিফিক একটা ভিডিও আসছে ওর রাইডিং গিয়ার নিয়ে, আমার রাইডিং গিয়ার নিয়ে, যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আসছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বারাসাত রানওয়ে মানে বারাসাত বলবো না ঠিক, তোমার গেঞ্জি মিল বা কাজীপাড়া রানওয়ে থেকে অবশ্যই তোমরা এসে তোমাদের রাইডিং গিয়ার পারচেস করতে পারো। তো চলো বন্ধুরা, টাটা।